আপনারা শুনছেন। প্রিয় মুসল্লিয়ান একরাম, সম্মানীয় পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমরা চিন্তা করতে পারি না যে আমাদের বাংলাদেশটা অতীতে কেমন ছিল। আজকে চিন্তা করতে পারি না, প্রতিটা মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকতাম। আর আজকে চিন্তা করি যে আমরা আজকে কতটা সুন্দর পরিবেশে আমাদের এখনকার এই পরিবেশটা সুন্দর হয়েছে। 5ই আগস্টের পরে বিশ্ববরেণ্য একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশটাই তো পৃথিবীর কাছে সম্মানিত হয়ে গেছে, তাই না? বাংলাদেশটাই পৃথিবীর কাছে সম্মানিত হয়ে গেছে। আর আমরা সম্মানের সাথে আমাদের ধর্ম পালন করছি, আমাদের জীবন যাপন করছি। আরে ঢাকার রাস্তায় কতজন আমাকে বলেছে, আজম ভাই মাথায় টুপি, হাতে তসবি নিয়ে রাস্তায় বেরোতে ভয় পাই, কখন না আবার জঙ্গি আখ্যা দিয়ে ফেলে। আপনারা তো দেখেছেন কত জঙ্গি নাটক। আমি আশ্বস্ত করেছি, ভয় পাবেন না। রাব্বুল আলামিনের কুদরতি শক্তিতে এই ধর্মদ্রোহী সরকারের বিদায় হবেই। আপনারা আশ্বস্ত থাকেন, আপনারা নিরাশ হবেন না। আল্লাহর রহমত, বরকত, শান্তি এদেশে নাজেল হবেই। এখন যখন তাদের অনেকের সাথেই দেখা হয়, হাসি দিয়ে বলেন, আজম ভাই আপনি বলেছিলেন। আজকে সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তিতেই ফ্যাসিবাদের পতন হয়েছে। কিভাবে আবাবিল পাখির মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে গেছে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর জন্যে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মুক্ত হয়েছে বাংলাদেশ। আর আমার নেত্রী বিনা দোষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পোড়া হয়েছিল 8টি বছর। জীবন মৃত্যুর মাঝখানেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। সারা বাংলাদেশের মানুষ বলছে তাকে বিদেশ পাঠানো হোক চিকিৎসার জন্য, যেতে দেয়া হয়নি। অসংখ্যবার তার পরিবার থেকে, আমাদের বিএনপি থেকে আবেদন করা হয়েছে, লাভ হয়নি। কিন্তু আমরা বলেছি বাংলাদেশ একদিন মুক্ত হবে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া, মুক্ত হবে গণতন্ত্র। আজকে সেই মুক্ত পরিবেশে আমরা আছি। মুক্ত হয়েছে বাংলাদেশ, মুক্ত হয়েছে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। আপনারা জানেন যে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আল্লাহর কুদরতি শক্তিতে বেঁচে আছেন। কতবার মৃত্যুর কাছাকাছি চলে গেছেন। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। গত সপ্তাহে তিনি বিলেতে গেছেন উন্নত চিকিৎসার জন্যে, বাংলাদেশটাকে সম্মানিত করে। কারণ ওই কাতারের আমির তার রাজকীয় বিমান বাহিনী থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, সাথে পাঠিয়েছে বিমান বাহিনী প্রধানকে। কত সম্মান দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে গেছেন, সম্মানিত করেছে বাংলাদেশকে। আমি সেখানে নিজে ছিলাম, এয়ারপোর্টে 3.5 ঘন্টা ছিলাম। দেখেছি বাংলাদেশের সকল নিরাপত্তা বাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর হাজার হাজার সদস্যরা সেখানে ম্যাডামকে নিরাপত্তা দিয়ে বিমানে তুলে দিয়েছেন। আমি সকল টেলিভিশনের সাক্ষাৎকার দিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আজকে ম্যাডাম খালেদা জিয়া অনেকটা ভালোর দিকে। আমি যখন ঢাকা থেকে আসছিলাম, আমাকে ওনার ব্যক্তিগত সহকারী ফোন করেছেন। কারণ আমি ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে প্রায় প্রতিদিন ওনার কি কি কাজ করতে হবে আইনের আমাকে ইনফর্ম করতে হয়। আর লন্ডন থেকে ওনার ব্যক্তিগত সহকারীও আমার কাছ থেকে খবর জানেন। আমি জিজ্ঞেস করলাম, এই ম্যাডামের শরীর কেমন আছে? বলে আস্তে আস্তে ভালোর দিকে। শুকর আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ম্যাডামকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনাদের কাছে, পর্দার আড়ালের মা বোনদের কাছে ম্যাডাম খালেদা জিয়ার জন্যে দোয়া চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে সুস্থ করে ম্যাডামকে আবার এদেশের সেবা করবার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আমার প্রিয় মুসল্লিয়ান একরাম, আজকে আমরা এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়ার জন্যে। আজকে তো ঘরে শুয়ে থাকতে পারতেন, এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30টার উপরে বাজে। এখানে বসে আছেন কেন? যে কোরআন এবং হাদিসের আলোকে হুজুরেরা বয়ান করবেন, যাই আপনারা কোরআন এবং হাদিসের আলোকে বয়ান শুনতে এসছেন। এটাও যে আল্লাহর রহমত, এটাও যে আল্লাহর মেহেরবানি। এত চমৎকার মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন তো রাজি খুশি হয়ে যাবেন। এই ধরনের মাহফিলে তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পাহারা দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের পাঠিয়ে দেন, এবং তার ফেরেশতারা মুহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বার্তা পাঠাতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বালিয়া দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে কি চমৎকার মাহফিল হচ্ছে, আমরা এখানে পাহারা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যান। আর একবার যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে এই ধরনের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা যারা হাজির হয়েছি, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের সকলের, আমাদের বাবার কুল, মায়ের কুল, শ্বশুরের কুল, শাশুড়ের কুল, সকলকে নিয়ে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসেবে জান্নাতবাসী করে দিতে পারেন। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সেরকম একটা চমৎকার মাহফিলে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে, আমরা যারা হাজির হয়েছি, পর্দার আড়ালের সম্মানিয়া মা বোনেরা, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে এবং ইজ্জতের সাথে জীবনযাপন করবার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত, বরকত, শান্তি নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সারা পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ, ওই ইরাকে, ইরানে, ওই ফিলিস্তিনে, ওই চেচনিয়াতে, রাশিয়ার চেচনিয়াতে, ওই চায়নার বিভিন্ন মুসলিম এলাকাতে যেভাবে, ভারতে যেভাবে মুসলমানদের উপরে, যেভাবে ইসলামের উপরে যেভাবে হামলা হচ্ছে, যেভাবে নির্যাতন হচ্ছে মুসলমানদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তিতে তাদেরকে সহি সালামতে রাখুন। আমিন আমিন সুম্মা আমিন। আর আমরা যারা এখানে হাজির হয়েছি, আমি বলবো আপনাদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকেও, আমরা যে এত কষ্ট করে, ঘুমকে হারাম করে এখানে যে আপনারা বসছেন, আপনারা যে কোরআন এবং হাদিসের আলোকে হুজুরদের বয়ান শুনবেন, বয়ান শুনে শুধু শেষ করবেন না, বয়ানগুলোকে নিজেদের সাথে নিয়ে যাবেন। আপনাদের ব্যক্তি জীবনে, আপনাদের পারিবারিক জীবনে, আপনাদের সমাজ জীবনে এই বয়ানগুলোকে আমল করবেন, যে আমল কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে সাক্ষ্য দেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে তোমার এই বান্দা যেখানে কোরআন এবং হাদিসের আলোকে বয়ান হতো, সেইখানে তোমার বান্দা হাজির হয়ে যেত। ইয়া রাব্বুল আলামিন এই সাক্ষ্য দেবে কাল কিয়ামতের ময়দানে এই ধরনের, এই সমস্ত মাহফিলের বয়ানে আপনাদের সেই আমলকে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই বয়ান, হুজুরদের এই মূল্যবান বয়ান শুনে এগুলোকে পরিবার এবং সমাজ জীবনে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি সালামতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাজির হয়েছি, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের মায়ের কুল, বাবার কুল, শ্বশুরের কুল, শাশুড়ের কুল, সকলে যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দারাজ করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নেক হায়াত দারাজ করেন। আর আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যেতে হবে, সকলকেই ইন্তেকাল করতে হবে। তাই
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন শুদ্ধ হয়ে যেতে পারি। আমাদের এই আমল যাতে আমাদেরকে শুদ্ধ করে এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারে, সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সেই আরজ থাকবে যে আমরা যেন শুদ্ধ হয়ে যেতে পারি। আর আমাদের যখনই মৃত্যুর ডাক আসবে, মৃত্যুর পরোয়ানা আসবে, তখন যেন ঈমান এবং ইজ্জতের সাথে সেই মৃত্যুর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। আর সেই মৃত্যুর সময় আমাদের জবানিতে, সকলের জবানিতে যেন জারি করে দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এ কথা বলে আমি খুব লম্বা চওড়া আলোচনায় না গিয়ে আমাদের প্রধান মেহমান হুজুর আপনাদের সামনে বয়ান করবেন। আমি আর এক দুটো কথা বলবো। আসার সময় দেখলাম রাস্তার বেহাল অবস্থা। আগে এদিক দিয়ে নাটিয়াপাড়া যাওয়া যেত, সে রাস্তাটিরও বেহাল অবস্থা। আর এই দক্ষিণ পাড়া পর্যন্ত আসতে অনেক বেহাল অবস্থা দেখেছি। যাতে এই রাস্তাটি পরিপূর্ণভাবে মেরামত করে জনগণের জন্যে সুন্দর করে দেয়া যায়, আপনারা এখান থেকে এই পিন্টুকেই আমি দায়িত্বটা দেব, যাতে করে কিভাবে এটা করা যায়। পিন্টু যাতে ওই উপজেলায় গিয়ে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে যোগাযোগ করেন। আমি ইঞ্জিনিয়ারকে বলে দেব। আপনাদের আগেই বলছি, এই সরকারটি কিন্তু আমাদের সরকার না। আমি কিন্তু এমপি নই, মন্ত্রী নই, তারপরেও আমি চেষ্টা করব আমার মানুষদের একটু যদি উপকারে আসতে পারি। কাজেই যখনই ইঞ্জিনিয়ার সাহেবের কাছে যাবে আমাকে ধরিয়ে দিলে আমি বলে দেব, ইউএনও সাহেবের কাছে যাবে আমাকে ধরিয়ে দেবে টেলিফোনে, আমি বলে দেব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাতে এই রাস্তাটি ভালো করে মেরামত করে এই বালিনার মানুষগুলো যাতে বাসাইলে যাতায়াতে সুবিধা হয়, আমি সেই চেষ্টা করব ইনশাল্লাহ। আর আগামী দিনে যাতে শুধু বালিনা নয়, পুরো বাসাইল উপজেলা অঞ্চল, সখীপুর উপজেলা অঞ্চল এবং সারা বাংলাদেশের যাতে সেবা করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া চাই। আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশ নিয়ে কাজ করি। যখন 17 বছর ধর্মদ্রোহী সরকার ছিল, টকশোতে কথা বলেছি, কোনো ভয় পাইনি। আপনারা আমার টকশো দেখেছেন। ইদানিংকালে সময়ের অভাবে যেতে পারি না, প্রতিদিন ডাক পাই কিন্তু সময়ের অভাবে যেতে পারি না। এই যে আজকে ফিরতে লাগবে রাত্রি 2টা, কখন যাব, এভাবেই প্রতিদিন যায়। কিন্তু যখন দেখেছেন এর আগে আমি কোনোদিন আপোষ করি না এই জনগণের জন্যে। আমি সেভাবেই বিবেকের শপথ নিয়ে কথা বলেছি, কারণ আমি বাংলাদেশটার জন্যে কাজ করতে চাই। সেজন্যে আপনাদের দোয়া চাই। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা সকলে ভালো থাকুন, ঈমানের সাথে ইজ্জতের সাথে থাকুন। আপনাদের কাছে আমি আমার পরিবার এবং আমার নেতৃবৃন্দের জন্যে দোয়া চাই, যাতে করে এই দেশটার জন্যে কাজ করতে পারি, এই বালিনা তথা বাসাইল তথা সখীপুর তথা এই পুরো অঞ্চলের জন্য কাজ করতে পারি, যাতে করে আগামী দিনে ইসলামী মূল্যবোধের উপরে বাংলাদেশটা সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হয়, বিশ্বের কাছে মাথা উঁচু করে থাকতে পারি। সেজন্যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্যেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রইল। আপনাদের খুব বেশি সময় নেব না। আপনারা প্রত্যেকে অপেক্ষা করছেন প্রধান মেহমান হুজুরের বয়ান শোনার জন্যে। আমার খুব ভালো লাগতো যদি আমিও শুনতে পারতাম, কিন্তু আমাকে কর্তব্যের নিষ্ঠুর তাগিদ, আমাকে আজকেই ঢাকায় ফিরতে হবে। কালকে সকালবেলা অনেকগুলো কাজ সারতে হবে, আবার বিকেলবেলা আসতে হবে। সখীপুরের কুতুবপুরে মাহফিল আছে, বড় চওনায় মাহফিল আছে, কাউকে তো না করতে পারি না। মাহফিলের কথা বললে কি না করা যায়? আমি না করতে পারি না, আমার কষ্ট হয়। প্রতিদিন এভাবে দৌড়াতে এই প্রবীণ বয়সে খুব কষ্ট হয়, কিন্তু না করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দেন। যতদিন বেঁচে আছি
যেন ইসলামের সেবা করতে পারি, যতদিন বেঁচে আছি যেন এই দেশটার সেবা করতে পারি। যখনই ধর্মদ্রোহী সরকারের সময় ইসলামের উপরে হামলা হয়েছে, ইসলামকে জঙ্গি বলেছে, সহ্য করতে পারি না। এই টকশোতে অনেক তর্ক করেছি। আপনারা তো জানেন ইসলাম কোনো জঙ্গির ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। না কে? ইসলাম শান্তির ধর্ম। সেই শান্তির ধর্ম ইসলাম, যে ইসলাম মানুষের তৈরি, মানুষের সৃষ্ট কোনো ধর্ম না। এটা আল্লাহর আরশে আজিম থেকে নাজেল হওয়া এই ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্মের যেন সেবা করতে পারি, এই গণতান্ত্রিক বাংলাদেশের যেন সেবা করতে পারি। আপনাদের সকলের কাছে, পর্দার আড়ালের মা বোনের কাছে সেই দোয়া চাই, সেই তৌফিক চেয়ে আমি আজকের মতো এখানেই শেষ করব। এবং আমার প্রিয় মানুষদের কাছে আমি একটু বিদায় নেব, একটু ইজাজত নেব। আমার ঢাকায় ফিরতে হবে, আমাকে একটু ইজাজত দিলেন তো? আলহামদুলিল্লাহ। আমি জানি আপনারা সকলে আমার মানুষ, প্রত্যেকের চোখে মুখে আমার দিকে যে আপনাদের ভালোবাসা বিচ্ছরিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর আমারও চোখে মুখে আপনাদের প্রতি ভালোবাসা যা বিচ্ছরিত হচ্ছে প্রত্যেকটা মানুষের চোখে মুখের দিকে। আমার সম্মানীয় মা বোনদের কাছে আমার জন্য দোয়া চাই। সম্মানীয় মা বোনদের প্রতি আমার দোয়া রইল ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম।